একদিন রান্না 3 দিনে রান্না করা হয় না, কারণ আমি গাড়ি চালাই বাসায় যাই রেস্ট নেবো না রান্না বান্না করবো। আমি বছরে মানে 2টা ভালো পোশাকও পরি না, কারণ আমার 4টে ছেলে সন্তানের পোশাক দিতে গেলে তাদের হাত খরচা হয়, যে মাদ্রাসা খরচা দিতে গেলে মনে করেন যে আমার টেনশনে সারা রাত ঘুম আসে না। আজকে মানে আমি 3 ঘন্টা ঘুমাইনি, সত্যি কথা বলতে। একটা মাস ধরে বিছনা পড়ে, আমার শরীরে জ্বর বর্তমানে। বিয়ে কেন করলেন? বিয়ে কেন করলাম না, আপনারা তো দেখতে পাচ্ছেন যে আপন বাপরে বিশ্বাস নেই, তো আমি একজনকে বিয়ে করলে যে আমার মেয়েগুলো যে মেয়ের মতো দেখবে কোনো বিশ্বাস আছে? আমার মতো করে যে ভালোবাসবে আমার কোনো বিশ্বাস আছে? হয়তো আমার ছেলে মেয়ের ভালো চাইতে গেলে তার সংসারটা আমার সাথে ভেঙে যাবে, নাহলে আমার ছেলে সন্তান মনে করেন রাস্তায় রাস্তায় টাকা তার সংসার বাঁচাইতে গেলে, এই চিন্তা করে আমি বিয়েটা করি নাই। সারা জীবনে কি এমনই থাকবেন? আশা আছি এইভাবেই থাকবো, এইভাবেই থাকতে পারি, আমার ছেলে সন্তান এই বুকে আগলাই রাখতে পারি। আরো একটা কথা আমাকে বলছে ছেলের বাবা, আমি নাকি আমার ছেলে সন্তানরা ভালোবাসতে পারি নাই। কি করে বুঝলেও আমি ভালোবাসতে পারি না? আমার জীবনটা মনে করেন আমি আমার ছেলে সন্তানের জন্য নষ্ট করে দিছি। আমার ছেলে সন্তানের চিন্তা করে আমি বিয়ে শাদী করি না, ভালো পোশাক আশাক পরে যা লাগে সবই আমি দেই। শ্বশুর বাড়ি থেকেও কোনো সাপোর্ট পাইলেন না, কে কখনো কোনো সাপোর্ট করে না আমাকে। নিজের বাড়ি থেকে মানে আমরা দরিদ্র পরিবার, যতটুকু পারছে মানে টাইনে খিসা রাখছে। আজকে মনে করেন স্ত্রী মারা গেলে মনে করেন কালকে বিয়ার জন্য মনে করেন যে পাগল হয়ে যায়, যেমন একটা থাকতেই আর একটা বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। যখন আমার এই মেয়ে 2.5 মাস পেটে আমি কাজলায় থাকতাম, তখন ফেলাই দিয়ে যায় আবিয়া তো সাহায্যে বিয়ে করছে। মেয়েরা যখন জানতে পারছে আমার ছেলে আছে, তখন মনে করেন ডিভোর্স দিয়েছে। আমি যা সংসার করছি সে খারাপ ঠিক আছে, কিন্তু সবাই তো আর খারাপ না। আমার তো আরো বোন জামাই আছে, মোটামুটি যে চরিত্র যেরকম আর কি, সবাই যে খারাপ এই কথা বলতে পারবো না, ভালো মন্দ সব মিলেই আছে। তার উদ্দেশ্যে একটা কথাই বলি, জোর সবাই একরকম থাকে না। আল্লাহ তাআলা আমাকে যেভাবে রাখছে আমি আল্লাহর দ্বারা অনেক শুকরিয়া। তবে একটা কথা তুমি সবসময় জন্য চিন্তা করবা, তারা ঠকাইতেছো না, নিজে ঠকতেছো। কারণ আমার ছেলে মেয়ে তো বড় হয়ে দেখবে যে তাদেরকে আমি কি করে মানুষ করছি। তারা দেখবে না যে আমার মার জীবনটা নষ্ট করে দিয়া আজ আমার মানুষ করছে। তুমি তো সবসময় যেন আশা করো যে আমার ছেলে মেয়ে বড় হইলে আমার কাছে আসবে, কি করে আশাটা করে।